কথা গাইজ, এটা মিথ্যা কথা। আমার তোমার দুটো বাটপার বোন আসলে নমস্কার তোমার আমাদের বারবিকিউ পার্টিতে আমার ছোট বোন শিখা আছে, কিন্তু কোনো কাজ কাম করা বাদ দিয়ে শুধু আমাকে অর্ডার করতেছে। যাই হোক, একটা ছোট বোন, হ্যাঁ, সাথে আছে আমার দুটো বাটপার বোন। আমার এই যে আমার দুটো বাটপার বোন হুমায়রা, শিখা, এবং আরেকটা বাটপার বোন, বোন না আসলে ভাইস্তা হয়। এই যে তুমি এদিকে আসো। এই যে বলো সবাই কেমন আছেন। এই যে ও এখনো লজ্জা পাচ্ছে আসলে কথা বলতে। কেমন লাগছে আজকের এই বারবিকিউ নাইট? অনেক কষ্ট করলাম, এই জন্য অনেক কষ্ট লাগছে। ভাইয়া তো বাটপারি করছে, সব করছে, কিন্তু কিছুই করেনি, সব আমরা করছি। আমরা দুজনে গাইস, এটা মিথ্যা কথা গাইস, এটা মিথ্যা কথা। আমরা আমরা আজকে আমাদের পরিবার এবং আমার বন্ধু রনি, আমরা সবাই মিলে আজকে এই বারবিকিউর আয়োজন করছি। তো মানে এই আয়োজনের পিছনে যে কষ্টটা, এই যে দেখেন চোখে জ্বলে যাচ্ছে, চোখে মানে আঁচ লেগে। মানে বারবিকিউ দেখে মনে হয় অনেক ইজি, বাট ইজি না আমার কাছে যেটা মনে হয়। এই যে চোখ জ্বলে যাচ্ছে আমার পানিতে। বন্ধু তুমি একটু তোমার মতামত শেয়ার করো একটু। বন্ধু আসলে খুব শখ করে আজকে বারবিকিউ অ্যারেঞ্জ করছে, তো আমরা সবাই এটা ট্রাই করতেছি যাতে ফুলফিল সুন্দর করে করা যায়। তো সবাইকে ইনভাইট করতে পারতেছি না, বাট দোয়া রাখবেন যাতে আমরা সুন্দর করে করতে পারি। ধন্যবাদ বন্ধুকে এত সুন্দর একটি মতামত দেওয়ার জন্য। আমরা আরো কিছুক্ষণ ওয়েট করবো আমাদের বারবিকিউ হওয়ার জন্য। কেমন লাগছে এত পরিশ্রমের পরে যদি ঠিক মতো না হয়? কাল তোমাদের Barbecue। দোষ, আমি দোষ একা কার? একা এত কিছু করতে পারবো না। এটা করছি, এটাই অনেক অনেক করছি সারাদিন। প্রথম বাইট দিচ্ছি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলো সবাই। বিসমিল্লাহ। ওয়াও। কোথায়? এখন না, আগে হুমায়রা, যদি ঠিক মতো যদি বারবিকিউ না হয় তাহলে দোষ কার? তোমার দোষ তোর? আমার না। তোমার না, মানে এই এক পাশ ঘুরাই দিতে হবে। আমিও নিব। অনেক কষ্টের পরে আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে প্রথমে রান্না হওয়ার পরে আমি কিন্তু প্রথমে খাচ্ছি টেস্টটা কেমন হয়েছে, টেস্টটা দেখার জন্য। বাট টেস্ট হয়েছে অসাধারণ, খুবই সুন্দর হয়েছে। সেজন্য ধন্যবাদ যারা আমার সঙ্গে ছিল রান্নার কাজে, যারা হেল্প করেছে, ধন্যবাদ সবাইকে। এখন আজকে আমাদের এই বারবিকিউ এর কেমন টেস্ট হয়েছে সকলের মতামত নিব। প্রথমে শুরু করব আমার বাম পাশ থেকে আব্বুকে দিয়ে। আব্বু, কেমন টেস্ট হয়েছে? সেই অনেস্টলি বলো, অনেস্টলি। এর সাথে সুন্দর আর হয় না। বাহ, 100 তালি 100 তালি, এটা তালি তালি। সিয়াম, তুমি বলো কেমন টেস্ট হয়েছে? অসাধারণ অসাধারণ। এবার সাব্বির, সাব্বির তুই বল টেস্ট কেমন হয়েছে? অসাধারণ। এরপরে প্রান্ত, নাইস। প্রান্ত একটা এদিকে নে। হ্যাঁ, আমি দেখলাম যে প্রান্ত বারবিকিউর সঙ্গে পোলা ভাত খাচ্ছিল। এর রহস্য কি? যদি প্রান্তকে বলতাম, ওদিকে ধরো এবার। প্রান্ত, আমার রাত্রেবেলা ভাত খাওয়ার অভ্যাস তো, রুটি মুটি বা এগুলো আমি খাই না, এই জন্য আর কি পোলা ভাত খাচ্ছি। তারপরেও লাস্টে চেঞ্জ করে নিছে, সমস্যা নাই। ঠিক আছে, এবার আমাদের মোস্ট ওয়ান্টেড রাধুনি ওয়ান বলবে কেমন টেস্ট হয়েছে। আসলে আমি সবকিছু অনেক ভালো বানাই, আর এটা আমি বানিয়েছি, ভালো তো হবে, এটাই স্বাভাবিক। আমি আর কি বলবো, নিজের প্রশংসা নিজে করা ভালো দেখাই না। আসলে সুন্দর হয়েছে, বাজারের চেয়ে সুন্দর হয়েছে। না, মোস্ট ওয়ান্টেড টু রিভিউ দিবে কেমন হয়েছে। অনেক বেশি টেস্ট হয়েছে। আমি আর আমার বোন বানিয়েছি, জয় ভাইয়া না। যার রিভিউ না নিলেই না, যার হাত সব সময় সব কিছুর পিছু থাকে হিডেন ভাবে। হ্যাঁ, এখন
সব কাজের সে ক্যামেরার পিছনে থাকে, ক্যামেরার সামনে আসে না। সে আর কেউ না, সে আমার none other than my জন্মদাতা মা। সব কিছুর পিছনে কিন্তু তার অনেক অবদান, কিন্তু এরা দুইজন ভণ্ড। এরা শুধু মানে শুধু ভাবের বেলায় আছে, কাজের বেলায় নাই। চুলাটাও ঠিক মতো ধরাইতে পারে নাই। এখন আমি আমার আম্মার রিভিউ নিব। আম্মা কেমন হয়েছে? আমি ধন্যবাদ যে কাঠ সবাইকে। দিয়ে আগুন ধরা দিয়ে বাতাস দিয়ে তারপরে আসছি আমি। এরপরে যে মাংস মেয়োনেট করা, তারপরে টক দই কিনে আনা। টক দই আম্মা, টক দই কে কিনে নিয়ে এসেছিল? যাই হ্যাঁ, আমি কিন্তু টক দই কিনে আসছিলাম। ধন্যবাদ সবাইকে।